السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. إن الحمد لله নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, এবং তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরুহ, তার কাছে আমরা একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের আমাদের আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ আমলগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়াকুল্লা বিদআতিন দলালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা এই সেশনে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাগুলো বলার তৌফিক দান করুক যে কথাগুলো বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, এবং আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে কবুল হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই অংশগ্রহণটাকে বরকতময় করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমাদের সকল গুনাহসমূহকে ক্ষমা করে দেন, আমিন। আমরা সেশন শুরু করার আগে, বিফোর উই প্রসিড, লেটস আনসার দিস কোয়েশ্চেন টু ইউরসেলফ, দিস টু কোয়েশ্চেন্স টু ইউরসেলফ। আমরা প্রথম এই দুটো কোয়েশ্চেনের আনসার আমরা আমাদের নিজেদেরকে দেব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ওয়াই আর ইউ অ্যাটেন্ডিং দিস সেশন? আপনি কেন এই সেশনের মধ্যে আসলে অংশগ্রহণ করছেন, এটা একটু নিজেকে আমরা প্রশ্ন করব। দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, আর ইউ রিয়েলি হিয়ার টু লার্ন? আপনি কি সত্যি এখানে কিছু শিখতে এসেছেন কিনা? ইফ ইয়েস, দেন ডিড ইউ টেক ইউর পেন অ্যান্ড পেপার উইথ ইউ? যদি আপনার আনসার থাকে যে ইয়েস, আই এম হিয়ার টু লার্ন সামথিং, দেন আস্ক ইউর সেলফ, ডিড ইউ টেক ইউর পেন অ্যান্ড পেপার উইথ ইউ? আপনি কি আপনার সাথে কলম এবং আহ, আপনার নোট রেখেছেন কিনা নোট করার জন্য? যেহেতু আপনি শিখতে এসেছেন, আপনি এটা বলছেন, তাহলে আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করি আমরা সবাই। ওকে, আমরা সবাই জানি যে প্রত্যেকটা বিষয় আসলে ইন্টেনশনের উপরে নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে, এবং প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করেছে। এখন আমি কি নিয়তে আসলে এখানে এসেছি? হতে পারে আমরা এমন নিয়তে এসেছি যে স্কুল আমাকে বলেছে এই জন্য আমি শুধুমাত্র এসেছি, অথবা আমি এখানে এসেছি আমার একটা ভালো সময় কাটবে, এটাও হতে পারে। অথবা এমন হতে পারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে চাই, এই জন্য আমি এই সেশনে এসেছি। নিজেকে আমরা সবাই এই কোশ্চেনটা করব যে এখানে কেন আমরা আসলে এসেছি। তো কারো যদি অন্য কোনো ইন্টেনশন থেকেও থাকে, আমি সবাইকে বলবো, প্লিজ রিনিউ ইউর ইন্টেনশন। আপনার ইন্টেনশনটাকে আপনি আবার রিনিউ করেন। আপনার ইন্টেনশনটা এমনভাবে রাখেন যে আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতেই এখানে বসছেন। আপনার কম্পিউটারের সামনে বসছেন, আপনার মোবাইলের সামনে বসছেন, যেখানেই বসেন না কেন, আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কিছু মিনিট বা এই 1 আওয়ার আপনি দিবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা এর পরের স্লাইডে একটু চলে যাই। এই লাইনটা আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে এটা একটু পড়েন সবাই। There isn't a single thing in this world without a purpose. আপনার সামনে হয়তো আপনার এখন ফোনটা আছে, ডিভাইসটা আছে, সেটার একটা পারপাস আছে। সেটা হয়তো আপনাকে হেল্প করছে যে এই সেশনে আপনি অ্যাটেন্ড করার। অথবা আপনার সামনে আপনার টেবিল আছে, যে টেবিলের উপর রেখে হয়তো আপনি ল্যাপটপ নিয়ে বসছেন, অথবা আপনি পড়ালেখা করেন, অথবা কোনো কিছু নোট করেন টেবিলের উপরে।
আপনার সামনে পেন অ্যান্ড পেপার আছে, সে পেন অ্যান্ড পেপার দিয়ে আপনি পেন দিয়ে লেখার কাজ করেন, পেপারের উপরে আপনি লেখার কাজ করেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে যাই আসুক না কেন, দেখবেন সেটার একটা না একটা পারপাস আপনি পাচ্ছেন, যে সেটা একটা পারপাস সার্ভ করছে। নাও দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ, সো হোয়াট ইজ ইউর পারপাস ইন দিস লাইফ? এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার লাইফের পারপাস কি? যদি আপনার পারপাস কোনো কিছু না থাকে, সেট করা না থাকে, তাহলে আমাদের এবং গরু ছাগলের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। গরু ছাগল জন্মগ্রহণ করে, খায় দায়, তারপর একটা সময় মারা যায়। তো তাদের লাইফের কোনো পারপাস থাকে না আসলে। এখন আমরা কি তাদের মতো হব? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে বলেছেন যে তাদের হার্ট আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে যে অন্তর দিয়ে তারা আসলে বুঝতে পারে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের তো কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনতে পায় না। শুনতে পায় না বলতে ভালো জিনিস তারা শুনতে চায় না, মেনে চলে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে তারা হচ্ছে পশুর ন্যায়। এবং এইটা বলার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেল হুম আদল, বরং তাদের চেয়েও বেশি নিকৃষ্ট। আসলে যাদের কোনো পারপাস থাকে না লাইফে, তাদের অবস্থাটা আসলে এরকমই হয়। এখন আমার আপনার পারপাস আসলে আমরা সেট করেছি কিনা? ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে একটা নিউ বর্ন বেবির ছবি দেখতে পাচ্ছেন। আহ, ছবি বলতে তার পায়ের ছবি দেখছেন, ছোট ছোট দুটো কিউট পা এখানে আছে। এবার পাশের লেখাটা একটু যদি পড়েন, উই কেম টু দিস ওয়ার্ল্ড উইদাউট আওয়ার ওন চয়েস অ্যান্ড উই উইল শিওরলি লিভ দিস ওয়ার্ল্ড উইদাউট নোয়িং দ্য এক্সাক্ট টাইম অ্যান্ড ডেট, ইজন্ট ইট? আমরা এই লাইফে আসছি আমাদের চয়েস ছাড়া। আমরা কোনো সিলেক্ট করি না, আসে নাই যে আল্লাহ আমি এই ডেটে, এই সময়ে, অমুক দিন আমি আসতে চাই, অমুক সোসাইটিতে আসতে চাই, অমুক ফ্যামিলিতে আসতে চাই। এটা কিন্তু কেউ চয়েস করে আসিনি আমরা। আবার আমরা নিজেরা কিন্তু কখনো এমন হবে না যে আল্লাহকে আমি বললাম যে আল্লাহ আমি অমুক এত বছর বয়সে, অমুক দিন, আহ, এতটা বাজে, অমুক সময় আমি এই লাইফ ছেড়ে চলে যাব। এটা কি বললে আসলে তাও গ্র্যান্ড হবে কিনা, আল্লাহু আলাম। তবে এটা কখনো পসিবল না যে আমরা জানবো যে আমাদের মৃত্যু কখন হবে। অনেকে হয়তো বলতে পারেন যে সুইসাইড করলে তো সে জানবে যে সে কখন মৃত্যু হয়। আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি যে আমার কাজিন একবার তার আহ, মানে পড়ে গিয়ে টাইলসে তার পায়ের রক্ত কেটে যায় আর কি। তো সে যখন হসপিটালে ছিল, তাকে যখন নিয়ে যাচ্ছিলাম ইমার্জেন্সিতে, আরেকটা ছেলে আসছে। সে ফোর্থ ফ্লোর থেকে, 5 তলার উপর থেকে সে লাফ দেয়। এবং লাফ দেওয়ার পর তার হাত পা ভাঙা ছাড়া আর কিছুই হয়নি। সে সুইসাইড করতেই কিন্তু লাফটা দিয়েছিল। তার মানে আমরা যদি কোনো কিছু অ্যাটেম্পও করি, সেটা যে আসলেও কার্যকর হবে সেটাও কিন্তু আমাদের হাতে না। তাহলে এই লাইফে আমরা আসছি আমাদের চয়েস ছাড়া, এবং এই লাইফটা আমরা চলে যাব আমাদের চয়েস ছাড়া। ওকে, নাও এই কথাটা, উই কেম টু দিস ওয়ার্ল্ড উইদাউট আওয়ার চয়েস, আমরা চয়েস ছাড়া এই পৃথিবীতে এসে অ্যান্ড উই উইল শিওরলি লিভ ইট উইদাউট নোয়িং দ্য এক্সাক্ট টাইম অ্যান্ড ডেট। এটা থেকে আমরা কি লেসন নিতে পারি আসলে? লেসনটা হচ্ছে, দিস রিমাইন্ডস আস অফ আওয়ার লিমিটেড কন্ট্রোল ওভার লাইফ অ্যান্ড ডেথ। আমাদের যে লিমিটেড কন্ট্রোল লাইফ এবং ডেথের উপরে, এটাই এনশিওর করছে এই জিনিসটা, যে আমরা নিজের ইচ্ছায় আসি নাই এবং নিজের ইচ্ছায় চলে যাব না। অ্যান্ড উই ডিডেন্ট চুজ টু বি বর্ন অ্যান্ড উই ওন্ট নো ওয়াইন উই উইল ডাই। এবং আমরা এই যে জন্মগ্রহণ করবো এটা কিন্তু নিজে চুজ করে আসিনি, এবং আমরা যে চলে যাব, এটা কখন যাব আমরা সেটাও জানি না। এবার রিফ্লেকশন কি হতে পারে? হোয়াট উই ক্যান চুজ ইজ হাউ উই লিভ। আমরা তো কখন জন্মগ্রহণ করবো এটা চুজ করতে পারি নাই, আবার কখন চলে যাব এটাও আমাদের চয়েসের মধ্যে নাই, চুজ করতে পারবো না। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান চুজ ইজ হাউ উই লিভ। আমরা কিভাবে এই দুনিয়ার জীবনে বাঁচবো, বসবাস করব, সেটা আমরা চুজ করতে পারি। অ্যান্ড ওয়েদার উই লিভ উইথ পারপাস, হতে পারে আমরা পারপাস সহ আহ, এই জীবনে আমরা বাঁচতে পারি, এবং ফুলফিলিং হোয়াট আল্লাহ ক্রিয়েটেড আস ফর, এবং আল্লাহ আমাদেরকে যে যে কারণে সৃষ্টি করেছেন সেটাকে ফুলফিল করার মাধ্যমে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারি। ওকে, আমরা দেখি যে কিছু মানুষ আছে যে আমরা এমনি এমনি আসছি, আমাদেরকে কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নাই, কিংবা কোনো ক্রিয়েটার আছে এটা আমরা জানলেও নিজেকে ভুলিয়ে রাখি ওই জায়গাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, ওয়ার দে ক্রিয়েটেড বাই নাথিং অর আর দে দেয়ার ওন ক্রিয়েটার্স।
আমরা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছি, নাকি আমরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই কোশ্চেনটা মানুষ মানব জাতির জন্য ছুড়ে দিয়েছেন। কিছু মানুষ মনে করে যে আমরা কালের বিবর্তনে আবর্তনে সৃষ্টি হয়েছে। আমরা জানি যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট থেকে হয় না আসলে। একবার এক মানে সায়েন্সে বিলিভ করে একজন ব্যক্তি, সে একবার বলছিল যে আমি গডকে বিলিভ করি না, আল্লাহকে বিলিভ করি না। কেন? কারণ আমি আল্লাহকে দেখি নাই, ওনাকে অবজার্ভ করা যায় না, ওই জন্য আমি ওনাকে বিলিভ করি না। তাই একজন মুসলিম ওনার প্রশ্নের উত্তর দিচ্ছিল এভাবে যে তুমি কি গ্র্যাভিটিকে বিশ্বাস করো কিনা? তো বলে যে হ্যাঁ, গ্র্যাভিটিকে বিশ্বাস করবো না কেন? বলছে তুমি কি গ্র্যাভিটি দেখেছো, যে কেন কোত্থেকে এটা হচ্ছে? তো সে বলছে না, বাট আই ক্যান ফিল, অ্যান্ড দেয়ার আর সো মেনি সাইন্স। অনেকগুলো নিদর্শন আছে, অনেকগুলো চিহ্ন আছে যেগুলো দিয়ে বোঝা যায় যে গ্র্যাভিটি আছে। তো সে বলছে যে আমি যখন লাফ দিই তখন আমি তো উঠতে থাকি না, আমাকে নিচের দিকে টানা হচ্ছে, বা আমি নিচের দিকে একটা আকর্ষিত হচ্ছে আমি। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে গ্র্যাভিটি আছে। সুবহানাল্লাহ। তখন ওই মুসলিম তাকে রিপ্লাই করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, তিনিও তার সাইন দিয়ে আসলে মানুষকে বুঝান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এমনি এমনি হয়নি। এই জন্য সায়েন্স একটা জায়গায় স্টাক হয়ে যায়। যেমন আমাদেরকে বলা হয় কজ এন্ড ইফেক্ট। আমাদেরকে বলা হচ্ছে পানি বাষ্প হয়, ওইখান থেকে মেঘ হয়, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। এভাবে ওয়াটার সাইকেল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সায়েন্স বইয়ে পড়েন যেখানে হোক, তো একটা কজ এন্ড ইফেক্ট আমাদেরকে বলা হয়। তো কজ হয়, এটার কারণে ইফেক্ট হয়। সো হু ইজ ক্রিয়েটিং দ্য কজ? এই কোশ্চেনের আনসার কিন্তু আহ, যারা সায়েন্সে বিলিভ করে এদের কাছে নাই। তারা কজ এন্ড ইফেক্টে বিশ্বাস করে, বাট হু ইজ ক্রিয়েটিং দ্য কজ? সো যিনি এই কারণটা সৃষ্টি করছেন তাকে আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। যাই হোক, আমার পয়েন্ট ছিল যে আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করিনি, এবং আমরা এমনি এমনি সৃষ্টি হয়ে যাইনি, বরং আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলেছেন আহ, উম, যে আমরা কি নিজেরা সৃষ্টি হয়েছি নাকি তারাই তাদের সৃষ্টিকর্তা, এই যে বলেছেন যারা বিশ্বাস করে না তাদেরকে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত আমাদেরকে বলেছেন। আমরা যাব তার আগে একটা প্রশ্ন করে নিই। অনেকে বলেন যে অমুক তো হিন্দুর ঘরে হয়েছে, ওর দোষ কি? অমুক তো খ্রিস্টানের ঘরে হয়েছে, ওর দোষ কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওকে হিন্দুর ঘরে পাঠালো, ওকে কেন খ্রিস্টানের ঘরে পাঠালো? এই কোশ্চেনগুলো আমাদের অনেকের মাথায় থাকে। এটার আনসার আজকে আমরা দিয়ে দেবো সূরা ফুসসিলাতের। আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, উই উইল শো দেম আওয়ার সাইন্স। আমি আমার নিদর্শনগুলো তাদেরকে দেখাবো ইন দ্য হরাইজনস অ্যান্ড উইদিন দেমসেলভস আনটিল ইট বিকামস ক্লিয়ার টু দ্যাম দ্যাট ইট ইজ দ্য ট্রুথ। কতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাইনটা দেখাবেন? বলছে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। তো আল্লাহ বলছেন অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো বিশ্বজগতের প্রান্তসমূহে, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে। ওয়াফি আনফুসিহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইনগুলো দেখাবেন। কতক্ষণ দেখাবেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ না এটা প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য। আল্লাহ এটা প্রমাণ করবেন। তো কেউ যদি হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, এমনকি মুসলিম ঘরেও যদি জন্ম হয় এবং সে যদি নাস্তিক হয়ে যায়, অ্যাগনস্টিক হয়ে যায়, এথিস্ট হয়ে যায়, নো ম্যাটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে সাইনগুলো দেখাবেন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা স্পষ্ট হয়ে না যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, কোরআন সত্য এবং দ্বীন সত্য। সুবহানাল্লাহ। সো মানুষ হয়তো এটাকে দুইভাবে রিসিভ করবে। এক, সে তার উইমস এন্ড ডিজায়ারকে প্রায়োরিটি দিবে, ওয়ার্ল্ডলি লাইফকে প্রায়োরিটি দিবে, এটা দিয়ে সে দিনকে মানবে না, এই সত্যটাকে মেনে নিবে না। অথবা সে অ্যারোগেন্ট হয়ে মানবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৃষ্টি জগতে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে, এই যে আকাশ এবং পৃথিবী সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিনের যে পরিবর্তন ঘটে, লাআয়াতিন লিউলিল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর মধ্যে নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমত্তা সম্পন্ন আছে তাদের জন্য, যারা চিন্তাশীল তাদের জন্য। আহ, নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। রাত দিন নিজে নিজে হয় না। একটা জায়গায় আপনি যদি আলো করতে চান, সূর্যের আলো যেভাবে আলোকিত করে, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমাদের কতগুলো লাইট দরকার আসলে। রাতের বেলা আপনি কতগুলো লাইটিং করে আমরা সামান্য কিছু জায়গা মানে আহ, আলোকিত করতে পারি, কিন্তু সূর্যের মতো করে আসলে করতে পারবো?
সুবহানাল্লাহ, আমরা চাইলেই কি বৃষ্টি নামাতে পারবো? এখন অনেকে হয়তো বলতে পারেন যে দুবাইয়ে তো এখন কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়, কিন্তু এটার জন্য আপনার কত টাকা খরচ করতে হয়। হ্যাঁ, কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করে প্রজেক্ট করেছে, তারপরে এটা কতক্ষণ কতক্ষণ এটা এই বৃষ্টি বর্ষণ করাবে আপনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আপনার হার্ট, আপনি যখন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ, যখন আপনার লাইফটা স্টার্ট হয়েছে ফ্রম ইউর মাদার ওম, আপনার মায়ের পেট থেকে, সেদিন থেকে আপনার হার্টটা পাঞ্চ করছে। এটা স্টিল এখনো পাম্প করে যাচ্ছে, তাই না? পাম্প করে যাচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে। আপনি আপনার হার্টকে কখনো বলেছেন যে হার্ট তুমি একটু সুন্দর করে মানে পাম্প করো এবং ব্লাড সার্কুলেশন ফ্লোটা ঠিক মতো চলুক? কখনো বলেছি আমরা? এটা আমাদের সাইন। কত লিটার পানি খাচ্ছি, এটা প্রতিদিন ফিল্টার হচ্ছে, ইউরিন দিয়ে আমাদের খারাপ জিনিসগুলো বের হয়ে যাচ্ছে, আর ভালো জিনিসটা আমার আহ, শরীরের মধ্যে রাখছে। আমরা কখনো কি এটা বলেছি? আমাদের আই সাইট নিয়ে যদি চিন্তা করে দেখেন, আপনি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি চেয়ে আসছেন কিনা যে আমি আল্লাহ দেখতে চাই পৃথিবীতে গিয়ে? কোনো কিছুই আমরা কিন্তু চেয়ে আসিনি। এগুলো না চাইতে আমি আপনি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই সাইনগুলো আমাদেরকে দিচ্ছেন। এই সাইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত দিবেন, এইটা যতক্ষণ না প্রমাণ হয়ে যায় যে আল্লাহই সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে তার নিদর্শনগুলো, সাইনগুলো দেখাবেন। সুবহানাল্লাহ। এবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফ এবং ডেথকে কেন ক্রিয়েট করেছেন। এই যে একটু আগে বললাম, আমরা নিজের ইচ্ছায় আসি নাই, আবার নিজের ইচ্ছায় আমরা যেতেও পারবো না। তাহলে কোন একটা পারপাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই পারপাসটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি হু ক্রিয়েটেড ডেথ এন্ড লাইফ, কেন? লিয়াবলুয়াকুম, টু টেস্ট ইউ, আইয়ুকুম আহসানু আমালা, হুইচ অফ ইউ ইজ বেস্ট ইনডিড। যে আমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, কে ভালো কাজ করবে, ভালো কাজ করছে, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এই মৃত্যু এবং জীবনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে বলতে পারতেন যে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ ক্রিয়েটেড দ্য লাইফ অ্যান্ড দ্য ডেথ, এভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ, হি হু ক্রিয়েট দ্য ডেথ। এই মৃত্যুকে কিন্তু আগে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ জন্ম আমার ইচ্ছে ছাড়া আমি হয়ে গেছি আসলে, এখন আমার সামনে অবশ্যম্ভাবীভাবে আমার ডেথটা আসছে, এই ইভেন্ট আসছে। এই ইভেন্টের আগে হয়তো আপনারা অনেক অ্যালার্ম দিয়েছেন, অথবা অনেক প্রস্তুতি নিয়েছেন, আপনার নেট কানেক্ট করেছেন, এরপর হচ্ছে লিঙ্কে গিয়ে প্রবেশ করেছেন, অনেক কিছু প্রিপারেশন আপনি হয়তো নিয়েছেন এই সেশনে বসার আগেও। কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, মৃত্যু আমার কাছে আসলে ধেয়ে আসছে প্রতিনিয়ত। সেই মৃত্যুর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন। আল্লাহ কিন্তু বলেন নাই যে আল্লাযী খালাকাল হায়াতা, আগে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, যে মৃত্যু যে আসছে, তুমি কি প্রিপারেশন নিয়েছো আসলে? এই যে লাইফের মধ্যে এখন আছো, বলে হায়াতা, এটা তোমাদেরকে সৃষ্টি করেছে কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে টেস্ট করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কাজে কি উত্তম, কে ভালো কাজ করে, এইটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অরিজিন সম্পর্কেও বলছেন। আপনি যেই ফ্যামিলি থেকে বিলং করেন না কেন, আপনি যেই স্ট্যাটাসের মানুষ হন না কেন, আপনার স্টার্টিং শুরু হয়েছিল তুচ্ছ একটা পানি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাহ, নিশ্চয়ই মানুষকে আমি একটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি। আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করেছেন দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি সম্পন্ন। আপনার দেখার এবিলিটি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনাকে শুনতে পাওয়ার এবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহর বা সূরা ইনসানের মধ্যে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরিয়া আদায়কারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অপশনস দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমাদের উইলস দিয়েছেন, মানে যে আমরা কিভাবে নিজের উইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে কাজে লাগাতে পারি, এবং এটার উপরে আসলে জাজ হবে যে আমি করতে পারতাম তারপরে করিনি, বা করতে পারতাম করে ফেলেছি, একটা খারাপ কাজ করতে পারতাম করে ফেলেছি, বা করতে পারতাম কিন্তু আমরা করি নাই, সেটার জন্য অবশ্যই রিওয়ার্ডেড হবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, এই দুইয়ের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আমাদের মধ্যে আসলে কে উত্তম কাজ করেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, যারা, মানে তোমাদের মধ্যে উইচ অফ ইউ ইজ বেস্ট ইনডিড,
বেস্ট ডিড কারা করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে সবচেয়ে বেশি আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বলেন না যে বেশি আমল যে করবেন আল্লাহ এটা দেখবেন, এটা টেস্ট হবে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে বেস্ট ডিড করতে পারে এই লাইফের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টেস্ট করবেন। সুবহানাল্লাহ। তো আমরা কি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওভাবে করে আমরা আমলটা করছি কিনা যেটা সুন্দর হবে, যেটা আল্লাহ কবুল করবেন। এবার আরেকটা জিনিস আমরা একটু রিমাইন্ডার দিব আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আপনি চিন্তা করে দেখেন, আপনার বাসায় হয়তো কোনো রিলেটিভস এর বেবি আছে, আপনার নিজের বেবি হতে পারে, অন্য কোনো বেবি হতে পারে। যখন তারা এই পৃথিবীতে আসে, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এভাবে বের করেছে যে তোমরা কোনো কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, হিয়ারিং এবিলিটি দিয়েছেন, ওয়াল আবসারা, এবং তোমাদেরকে আইসাইট দিয়েছেন, হুম, ওয়াল আফইদা, এবং তোমাদেরকে ইন্টেলেক্ট দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ এরপর বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায়কারী হতে পারো। তো এই শুকরিয়া আদায়কারী এটা দুইভাবে হওয়া যায়। এক হচ্ছে আপনি ভার্বালি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। আরেকটা শুকরিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ব্লেসিংস আপনাকে দিয়েছেন, না চাইতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্লেসিংস দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, ওই ব্লেসিংস গুলো আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা, এটাও শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা এবিলিটি দিয়েছেন সেটাকে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার না করা, এটা হচ্ছে গ্রেটফুল হওয়া আল্লাহর প্রতি। এবং যে আয়াতটা আমরা দেখেছি সূরা আন-নাহলের 78, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, and Allah has extracted you from the wombs of your mothers not knowing a thing, a single thing, আমরা কিছু জানতাম না, কিচ্ছু না। আপনি গরু দেখেন, গরু জন্ম হয়ে সে কিন্তু দাঁড়ায় যায়, মানে গরুর বাছুর, সে জন্ম হওয়ার পরে দেখবেন যে কয়েক ঘন্টা পরে দাঁড়িয়ে গেছে। ছাগলের বাচ্চা, একই অন্যান্য পশু পাখির বাচ্চা দেখেন যে ওরা খুব তাড়াতাড়ি অনেক কিছু জেনে যায়। কিন্তু একটা মানুষের বাচ্চা, মানুষের যে বেবি থাকে, ওকে দেখেন যে সব কিছু শেখাতে হয় একদম আস্তে আস্তে আস্তে, 2 বছর 2.5 বছর তাকে নিয়ে অনেক কষ্ট করতে হয়, সব প্রত্যেকটা জিনিস ধরে 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 শেখাতে হয়। সুবহানাল্লাহ। তো এই ইন্টেলেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দিয়েছেন, এরপর মানুষ এটা শিখতে পারে, কারণ আল্লাহ হচ্ছেন আল আলিম, তার কাছ থেকে আমরা জানতে পারি। সুবহানাল্লাহ। তো আমরা কিছু পিকচার্স দেখবো এখন আমাদের লাইফের এতগুলো ব্লেসিংস। আপনি দেখেন আপনার আইসাইট, এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, যারা আসলে অন্ধ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ কিছু মানুষকে সৃষ্টি করেছেন কেন? যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আল্লাহ কত ব্লেসিং আমাকে রেখেছেন। কিছু মানুষ বোবা, মানে কথা বলতে পারে না, আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন, আবার যাদের কথা বলার সৃষ্টি করেছে তারা যাতে গ্রেটফুল হয়, গ্রেটফুল হতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ বলতে পারছি, আমার সাউন্ড আছে, আমি আলহামদুলিল্লাহ বলতে পারছি, আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে পারছি। অন্য কেউ এটা বলতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্কিন কালার যেটা দিয়েছেন ব্লেসিং, আমাকে নখ দিয়েছেন কত সুন্দর ব্লেসিংস, আমার চোখগুলো আমি মিট মিট করতে পারি। আপনি কখনো চিন্তা করেছেন? একটা ভাই ছিল আমাদের পরিচিত, তার আমাদের চোখের মধ্যে দেখবেন যে কিছু জেল আছে, মানে পানির মতো আর কি, লিকুইড। অনেকের এই লিকুইডটা ক্রিয়েট হয় না নিজে থেকে, সে চোখ মানে ওপেন করতে পারে না। তো তাকে কি করতে হয়, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর চোখটা নিজে থেকে এভাবে ফাঁক করে এখানে আগে ড্রপ দিতে হয়, যাতে এই যে চোখের যে পলক পড়ছে এটা যাতে স্বাভাবিক থাকে। আমি কখন এটা নিয়েও চিন্তা করেছি? সুবহানাল্লাহ। এক লোক আহ 70 বছর বয়সে তার কোন একটা ইউরিন ইনফেকশনের কারণে তার একটা সার্জারি হয়। এই সার্জারি হওয়ার পর তার সার্জারি করার পর ডাক্তার সবকিছু চেক টেক করলেন, মানে সে ঠিকভাবে তার ইউরিন হচ্ছিল না, তার কাছে পাস হচ্ছিল না এবং কষ্ট হচ্ছিল তার, এই জন্য তার সার্জারিটা করতে হয়। তো যখন হসপিটালের বিলটা তাকে দেওয়া হলো, সে কাঁদছিল, অনেক জোরে জোরে কাঁদছে। তো নার্সরা যারা ছিল, তারপর বয়রা যারা ছিল, তারা সবাই মিলে ডাক্তারকে ডেকে এনেছেন। তো ডাক্তার এসে বললো যে আপনার সমস্যা হচ্ছে, বলছে না আমার কোনো সমস্যা হচ্ছে। বলছি বিল নিয়ে কোনো সমস্যা? আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি কমানোর ব্যবস্থা করছি, বা যতটা ডিসকাউন্ট দেওয়া যায় আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি। তো সেই বৃদ্ধ লোকটি তখন বলল যে 70 years উইদাউট হ্যাভিং এনি ডিফিকাল্টিস, 70টা বছর ধরে কোনো সমস্যা ছাড়া আমার মানে ইউরিন পাস হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর 70 বছর পরে গিয়ে আজকে আমাকে টাকা পে করে সার্জারি করে তারপর আমি ইউরিনটা পাস করতে হচ্ছে আমার।
তো আমরা যে ইউরিন আমাদের কাছ থেকে পাস হয়, একটা খারাপ জিনিস চলে যায়, সেটাও যে কত বড় ব্লেসিং, মানে এটাও আমরা আসলে কখনো যদি চিন্তা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যাই হোক, আমরা কিছু পিকচার দেখবো এখন, একটু চিন্তা ভাবনা করার জন্য। একটু দেখেন যে এখানে কি কি মনে হচ্ছে দেখে দেখে। নিশ্চয়ই আমাদের চেয়ে এরা অনেক ভালো আছে, অনেক ভালো অবস্থানে আছে। একটা ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে, সে হাত পাচ্ছে, হয়তো তার খাবার দরকার বা টাকা পয়সা দরকার, সে হাত পাচ্ছে। আরেকটা ছবি দেখি আমরা, কোন একটা রিফিউজি হবে, যেখানে বাচ্চাদেরকে লাইন ধরে খাবার বিতরণ করা হচ্ছে। আমার মনে হয় এটা থেকে অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আরেকটা পিকচার দেখি, যে এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে কিছু খাচ্ছে, সে শুকনা ধরনের খাবার। ওকে, শুকনা ধরনের কিছু খাবার আছে, কিন্তু তার পিছনে দেখেন, হতে পারে সেটা তার থাকার স্থান, বাসার একটা স্থান, মানে বাসার একটা জায়গা যেখানে সে থাকে। এবার নিজের লাইফকে একটু কম্পেয়ার করেন, আপনি কি এর চেয়ে অনেক বেশি ব্লেসিংস এর মধ্যে আছেন? আপনি আপনার নিজের বাচ্চাকে ওই জায়গায় চিন্তা করেন, যে আপনার বেবিটা ঠিক এইভাবে করে বসে আছে। আপনি কি এখন বুঝতে পারছেন যে আপনি, আপনাকে, আপনার বেবিকে, এবং আপনার যে ছোটবেলা যদি এরকম হতো, তখন আসলে কতটা কষ্টের হতো জীবনটা। সুবহানাল্লাহ। আরেকটা ছবি দেখি আমরা, এই ছবিটাও দেখা যাচ্ছে রেফিউজি ক্যাম্প। এটা হচ্ছে প্যালেস্টিনিয়ানদের কিছু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের আসলে থাকার কোনো জায়গা নেই, তাঁবুর মতো একটা জায়গাতে তারা থাকছে। এবং ইউনিসেফ থেকে কিছু মানুষ হয়তো এখানে গিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য, সাহায্য করছে। এই জায়গাটা একটু দেখেন, প্যালেস্টাইনের একটা জায়গা। আপনার বাসার ছোট বেবি হতে পারে, আপনার রিলেটিভস এর কোনো বেবি হতে পারে, তারাও খেলাধুলা করে, কিন্তু এই বাচ্চাটাকে একটু চিন্তা করে দেখেন, ঘর নাই, কিছু নাই, ভাঙা একটা সাইকেল, সেটা নিয়ে সে খেলছে। সুবহানাল্লাহ। এই লাইফগুলোর সাথে যদি আপনার আমার লাইফ আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি অনেক 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 বেশি সুখী জীবনে নেই? ওয়ালিহাদা قال الله سبحانه وتعالى, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, if you try to count Allah's blessing, you would never be able to number them. আমরা কাউন্ট করতে, এটাকে নাম্বারিং দিয়ে আমি কাউন্ট করতে পারবো না আসলে, আল্লাহর এতগুলো ব্লেসিংস এর মধ্যে আমি আছি। ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম, and surely Allah is all forgiving and most merciful. আল্লাহ কি বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যে দয়া করেছেন আমাদের উপর, এগুলো একটা একটা করে গণা শুরু করি, লা তুহসুহা, এগুলো তুমি সংখ্যা দিয়ে নির্ণয় করতে পারবে না, পসিবল না। আপনাদের যাদের করোনা হয়েছে, হয়তো এটা আপনারা বুঝেছেন, যে করোনার সময় যাদের বিশেষ করে শ্বাসকষ্ট হয়েছিল, দুনিয়া ভর্তি অক্সিজেন, কিন্তু যেই মানুষটার আসলে ওই মুহূর্তে সে, তার লাংটা এফেক্টেড হয়ে গেছে, সে কিন্তু আর ব্রিদিং করতে পারছে না ঠিকভাবে, নর্মালি করতে পারছে না, তাকে অক্সিজেন দিতে হয়েছে, তাই না? সেই অক্সিজেনও পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা হয়েছিল। তাই দেখেন, পৃথিবী ভর্তি অক্সিজেন থাকা সত্ত্বেও তার জন্য পৃথিবী অক্সিজেন একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। আবার যাদের অ্যাজমার প্রবলেম আছে, তারাও জানে এই বিষয়টা। তো এই যে ব্রিদিং নিচ্ছি আমি উইদাউট পেইং এনি ফিস, আমি আমি কোনো ফিস দেওয়া ছাড়া, কোনো কিছু দেওয়া ছাড়া, কোনো পেমেন্ট করা ছাড়া আমি যে অক্সিজেন গুলো নিতে পারছি, সেটাও কি আল্লাহর ব্লেসিংস না? আলহামদুলিল্লাহ। তাহলে যিনি আমাকে এত কিছু দিয়েছেন, এত সুযোগ সুবিধা দিয়েছেন, এত ছাড় দিয়েছেন, তারপরে দেখেন আল্লাহর দেয়া ব্লেসিংস গুলো দিয়েই কিন্তু আমরা অপরাধ করছি। আল্লাহর দেয়া চোখ, আল্লাহর দেয়া কানগুলো দিয়ে, আল্লাহর দেয়া এই হাত বা অর্গানগুলো দিয়ে আমরা তার অবাধ্যতা করছি, তিনি যেগুলো যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোই করছি। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে মাফ করে দেন, সাথে সাথে পাকড়াও করেন না, তিনি সুযোগ দেন। ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অল ফরগিভিং অ্যান্ড মোস্ট মার্সিফুল। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এখন আমাদের পারপাসের দিকে চলে যাই। তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, না চাইতে আমরা এখানে এসেছি, আবার না চাইতে আমরা চলে যেতে হবে, তাহলে আমাদেরকে কেন আসলে সৃষ্টি করেছেন? এই এই আয়াতটা আমার মনে হয় যে সব মুসলিম ছোটবেলা থেকে একবার হলেও দেখেছেন। সুবহানাল্লাহ। এটা 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 কি জিনিস? এই আয়াতটার সাথে পরিচিত না এরকম মানুষ খুব কমই আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন, and I did not create the jinn and the mankind except to worship me. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা আরো দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ম্যানকাইন্ড, worship your Lord who created you and those before you, that you may become righteous. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে এনেছেন, আওজাদাকুম মিনাল আদম, তোমাদেরকে একদম অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা আল্লাহর ইবাদত করো। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ওয়ার্শিপ? ইবাদতটা আসলে কি? ইবাদা, এটা হচ্ছে এই পুরো লাইফটা, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ একজন মানুষের জন্য ইবাদা হয়ে যায়। প্রতিটা কাজ, ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কথা এবং কাজ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড অনুযায়ী করেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকেন, সেটাই ওয়ার্শিপ। আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ইবাদার একটা ডেফিনেশন দেখি। তিনি বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদা, ওয়ার্শিপ, ইজ এ comprehensive term encompassing everything that Allah loves. The first one, যেসব জিনিস আল্লাহ ভালোবাসেন, and is pleased with, আল্লাহ যেগুলোতে সন্তুষ্ট হবেন, ইনক্লুডিং সেইংস, ইট মে বি ফ্রম ইউর সেইংস, মিনাল আকওয়াল, কথার মাধ্যমে হতে পারে ইবাদা, ওয়াল আফআল, অ্যান্ড অ্যাকশনস, কাজের মাধ্যমে হতে পারে, আয-যাহিরাতি ওয়াল বাতিনা, অ্যান্ড বোথ ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। আচ্ছা, আল্লাহ যেগুলো ভালোবাসেন, যেমন আল্লাহ, মানে কাউকে যদি আপনি হেল্প করেন, এটাও আল্লাহ ভালোবাসেন। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে বেশি বেশি মানুষকে বেনিফিট দেয়, বেশি বেশি মানুষকে উপকার করে। তাহলে এটা আল্লাহ ভালোবাসেন। তাহলে আপনি যে কোনো মানুষকে উপকার করলেন, এটাও ইবাদা হয়ে যাবে। অ্যান্ড প্লিজ উইথ, এই যে আল্লাহ ভালোবাসেন, সন্তুষ্ট হবেন এই কাজটাতে, আপনি এটা করলেই এটা আপনার ইবাদত হয়ে যাবে। ইবাদত মানে শুধুমাত্র আপনি সালাত, সিয়াম, যাকাত এগুলোর সাথে লিমিটেড করে দিলে হবে না, বরং পুরো লাইফটা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি ঘুম আপনার ইবাদা হয়ে যেতে পারে। আপনি যদি ঘুম যাওয়ার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাওয়ার আগে যে কাজগুলো করতেন, আপনি যদি সেটাকে মেনটেন করে ফলো করে ঘুমাতে যান, ঘুমানো আপনার ইবাদা। এমনকি টয়লেটে গেলেও, কেউ যদি টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার সময় সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, যে ম্যাথোডোলজি আছে, সেই ম্যাথোডোলজি ফলো করে যায়, সে যদি দোয়া পড়ে ঢুকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে সে টয়লেটে গেল, এবং সে ফ্রেশ হওয়ার সময় আহ, সে রাইট হ্যান্ডকে ইউজ করলো না, তাহলেও সে ইবাদার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এমনকি টয়লেট করে বের হয়ে আসলে সেটা তার জন্য ইবাদা। ঘুমানো তার জন্য ইবাদা। সে যখন কাজে যায়, রিজিকের সন্ধানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং তোমরা ওয়াবতাগু, তোমরা খুঁজে বেড়াও মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, অর্থাৎ রিজিকের সন্ধানে তোমরা বের হয়ে যাও। তাহলে রিজিকের জন্য বের হওয়া, জবে আসা, এই যে 8টা থেকে আপনি একেবারে 3টা পর্যন্ত অথবা 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত জব করছেন, 9টা 5টা জব করছে যারা, তাদের যদি ইন্টেনশন হয় ঘর থেকে বের হওয়ার সময় যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সে যদি জিজ্ঞেস, মানে সে যদি নিজে ভাবে যে আমার ফ্যামিলিকে আমার টেক কেয়ার করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, এই জন্য আমি ঘর থেকে বের হলাম রিজিকের সন্ধানে, তাহলে তার বের হওয়াটা তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। এরপর বসের কথা শুনতে হয়, আমাদের অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, বড়দের কথা মানতে হয়, হায়ারার্কি মেনটেন করতে হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মেনে চলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, এবং তোমাদের উপরে যারা অথরিটি আছে তাদেরকে তোমরা মেনে চলো। তাহলে এই অথরিটি যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন এবং সুন্নাহর এগেইনস্টে কিছু বলছে না, সেটা আমরা মেনে চলবো, এটাও আমার জন্য ইবাদত হয়ে যাবে। এটা নট নেসেসারি শুধু এই, মানে জবের ক্ষেত্রে না, জীবনের প্রতিটা সেক্টরে আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেন, এটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আল্লাহ যেটা ভালোবাসেন, আল্লাহ যেখানে সন্তুষ্ট হবেন, সেটা হতে পারে কথার মাধ্যমে আপনি কাউকে একটা ভালো কথা বললেন। হ্যাঁ, আপনি কোনো খারাপ কাজ থেকে কাউকে কথার মাধ্যমে ফিরিয়ে আনলেন। আপনি আপনার একটা অ্যাকশনসের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, সালাত পড়লেন, যাকাত দিলেন,
সাদাকা করলেন। ইনওয়ার্ড হতে পারে, মনে করেন আপনার তাকওয়া কোথায় রাখেন আপনি, আল্লাহর প্রতি কনসাস থাকা, এটা আপনার হার্টে থাকে, বাইরে থেকে দেখা যায় না। আউটওয়ার্ড হতে পারে আপনি এই যে ছেলেরা দাড়ি রাখার কথা হতে পারে, টাকনুর উপরে প্যান্ট পরা, মেয়েরা পর্দা করা, এটা আউটওয়ার্ড হতে পারে। এগুলো সবগুলো ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত মানে শুধুমাত্র ওই যে মানে রিচুয়ালস এর মধ্যে এটা লিমিটেড না, বরং প্রতিটি কথা এবং কাজ সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে আমরা করতে পারি, সেটাই আমার জন্য ইবাদত হয়ে যায়। এবং যার ইবাদত করা হয় তাকে আমরা ইলাহ বলি। কি বলি? ইলাহ। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেশন করছি যে দেয়ার ইজ নো ওয়ান ওয়ার্দি টু বি ওয়ার্শিপ, যে কোনো কেউ এমন নাই যাকে ওয়ার্শিপ করা যায়, তাহলে নেগেশন করছি। তাহলে আমার ইলাহ আসলে কে? আমার ইলাহ কি আসলেই আল্লাহ কিনা? লা ইলাহা, এরপর আমরা এস্টাবলিশ করছি ইল্লাল্লাহ, এক্সেপ্ট আল্লাহ। উম, মানে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ মানছি না। তাহলে ইলাহ ইজ দ্য ওয়ান টু হুম উই শো আওয়ার কমপ্লিট ওবিডিয়েন্স, কামালুত তাআহ, কামালুল হুব ওয়া তাজিম, এবং যার প্রতি আমরা শো করছি কমপ্লিট লাভ এন্ড রেসপেক্ট, সেটা আমার ইলাহ। এবার আমার লাইফে আসলে আমি কমপ্লিট ওবিডিয়েন্স আসলে কাকে শো করছি? আমি কি আল্লাহকেই করছি, নাকি আমি শয়তানকে করছি, নাকি আমার উইমস এন্ড ডিজায়ারকে করছি? আমি কি আমার ইলা আল্লাহকেই বানিয়ে নিয়েছি, নাকি আমার ইলা শয়তানকেও বানিয়েছি? আমার ইলা মাঝে মাঝে আমি আমার উইমস এন্ড ডিজায়ারকে বানিয়েছি। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা ইলাহ বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ডিড আই নট কমান্ড ইউ আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান? Did I not command you, you, O children of Adam, not to worship shaitan? That means not to follow the footstep of shaitan. আমি কি তোমাদেরকে নিষেধ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। Indeed he is to you a clear enemy. তাহলে আমাদের এনিমি কে আসলে, তাকে আইডেন্টিফাই করতে হবে। আমাকে কে ডিস্ট্রাক্ট করছে আমার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে? তাহলে আমি কি আসলে শয়তানকে আমার ইলাহ বানিয়ে নিয়েছি, নাকি আল্লাহকে ইলাহ বানিয়েছি? আমি যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমি ফুলফিল করছি, নাকি আমরা বলছি লা ইলাহা ইল্লা শাইতান, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাকি শয়তানকে আমরা ইলাহ হিসেবে নিয়েছি? এক ধরনের ব্যক্তি আছে যারা আসলে শয়তানকেও ফলো করছে না, তারা ফলো করছে তাদের নিজের উইমস এন্ড ডিজায়ারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, أفرأيت من اتخذ إلهه هواه? Have you seen, O Prophet sallallahu alaihi wasallam, those who have taken their own desires as their God, as their ilah? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যে যারা তাদের নিজের উইমস এন্ড ডিজায়ারকে, নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? এই জন্য দেখবেন কিছু মানুষ, মানে একদম সহজভাবে উদাহরণ দেই, রিয়েল মাদ্রিদ আর যখন বার্সেলোনার খেলা হচ্ছে, রাতে 3টা বাজে তারা অ্যালার্ম দিয়ে রাখছে, কিন্তু মনে করেন যে 4টা বাজে আজান হচ্ছে, সে সেটাতে জাগছে না, সেটাতে সে জেগে উঠছে না। তার মধ্যে কোনো এমন অস্থিরতা কাজ করছে না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, আল্লাহ যে বলেছেন ফজরের সলাৎ পড়তে এই জন্য আমি দাঁড়াবো, এইটা কাজ করছে না। কিন্তু তার নিজের উইমস এন্ড ডিজায়ারের কারণে ওই যে রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা যখন হচ্ছে তখন সে অ্যালার্ম দিয়ে রেখেছে। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম অহরহ উদাহরণ আমরা পাবো যারা যারা উইমস এন্ড ডিজায়ারকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি এই জন্য সত্যিকার অর্থে আল্লাহকে ইলাহ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি এই জন্য ইলাহ হওয়ার জন্য আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক্স বলেছি, একটা হচ্ছে কমপ্লিট ওবিডিয়েন্স, আর দ্বিতীয়টা হচ্ছে কমপ্লিট লাভ এন্ড রেসপেক্ট। এটা আমরা যাকেই শো করি সে আমার ইলাহ। আমি কি সর্বোচ্চ আনুগত্য আমার নিজের প্রবৃত্তি, মানে আমার মন যা ভালো লাগে, কিছু মানুষ দেখবেন যে বলছে ভাই এটা কেন করবো, বলছে ভালো লাগে এমনি করি। ওই ভালো লাগে, এই ভালো লাগা থেকেই তার, মানে আল্লাহ কি বলছেন সেটাকে সে কেয়ার করে না। তার নিজের যে ভালো লাগা, সে নিজে যেটাকে ভালোবাসে, নিজেকে যেটা করতে পছন্দ করে, সেটাকেই সে প্রায়োরিটি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। এই জন্য আমাদের উচিত যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করা। আল্লাহকে একমাত্র। কিছু কিছু মানুষ আবার সোসাইটিকেও ওই যে উইমস এন্ড ডিজায়ার, যে শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের মধ্যে তো মানুষ শয়তানও আছে এবং জিন শয়তানও আছে। সোসাইটিকে কেউ কেউ আবার ফলো করে। সোসাইটির মধ্যে যদি বলে যে সোসাইটি আমাকে যদি ফোর্স করে যে এইভাবেই করতে হবে, ওরা এইভাবেই করে। সোসাইটি যদি বলে যে না এইভাবেই করা যাবে না, তারা এইভাবেই করে না। আল্লাহ কি বললো, রসুল সাল্লাহ ইসলাম কি বললো, এটা আসলে তারা দেখার চেষ্টা করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা একটা ছোট্ট আয়াতের মধ্যে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ইবাদত করতে বলেছেন। আল্লাহ বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। আমরা কেন আসলে আল্লাহকে
ভালোবাসতে পারি না পরিপূর্ণভাবে। আমরা কেন তাকে ইলাহ হিসেবে নিতে পারি না? কারণ কারণ প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহকে আসলে চিনি না। আল্লাহ যে আমার রব, তিনি যে আমাকে লালন পালন করছেন, তিনি আমার দেখাশোনা করছেন, তিনি আমাকে প্রোটেকশন দিচ্ছেন, তিনি আমাকে আমার প্রভিশনস যতগুলো আছে, যতগুলো ব্লেসিংস আছে, তিনি যে প্রোভাইড করছেন, এই জিনিসটা আমরা আসলে ভুলে থাকি। এটা আমরা জানিই না যে এটা আল্লাহই করছেন। So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লর্ড অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, ওয়ামা বাইনাহুমা, অ্যান্ড হোয়াট এভার ইজ বিটুইন দ্যাম। আকাশ এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কি করতে হবে? ফাআবুদুহ, সো ওয়ার্শিপ হিম, ওয়ার্শিপ হিম অ্যালোন, ডোন্ট ওয়ার্শিপ আদার দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কাউকে ওয়ার্শিপ করিও না। আল্লাহ ছাড়া নিজের উইমস অ্যান্ড ডিজায়ারের ওয়ার্শিপ করিও না। আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে সাথে আবার শয়তানের ইবাদত করিও না। ওয়াস্তাবির লিইবাদাতি, এবং আল্লাহ সুবহানাহু কি বলছে, এন্ড হ্যাভ পেশেন্স ফর হিজ ওয়ার্শিপ। কারণ পেশেন্সের দরকার আছে আপনার ইবাদত করতে গেলে। আপনার মন চাইছে যে ফজরের সময় উঠবো না, বৃষ্টির সময় কম্বল গায়ে দিয়ে একেবারে ঘুমিয়েছেন, উঠতে ইচ্ছে করছে না, রাতে ঘুম কম হয়েছে, উঠতে ইচ্ছে করছে না, তারপরেও আপনি ওঠার চেষ্টা করছেন, আপনি অ্যালার্ম দিচ্ছেন, চেষ্টা করছেন আপনি অন্তত। সো ওই ওই জিনিসটা আমরা যাতে শো করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য ওয়াসতাবির লিইবাদাতিহি এন্ড হ্যাভ পেশেন্স ফর হিজ ওয়ার্শিপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলছেন তাহলে দেখেন, তাওহীদ আর রুবুবিয়্যাহ এখানে চলে আসে। এরপর আল্লাহকে ইবাদত কর, তাওহীদ আল উলুহিয়্যাহ। এরপর আল্লাহ শেষ করলেন কিভাবে, হাল তা'লামু লাহু সামিয়্যা, ডু ইউ নো অফ এনি সিমিলারিটি টু হিম? আল্লাহর সমতুল্য কি আর কেউ আছে? তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর মতো কোনো কিছু নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কোনো কিছু নেই। আপনার রবের পরিচয় কি? রব সম্পর্কে আমরা জানি না। আপনি দেখেন, আমরা যদি রবকে চিনতাম, আমাদের ঈমান হতো মূসা আলাইহিস সালামের মতো। মূসা আলাইহিস সালাম, তার সামনে একেবারে সাগর, পিছনে ফেরাউন বাহিনী, সবাই মিলে বলছে ইন্না লামুদ্রাকুন, আমরা এখনই ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালামের 100% ঈমান, সে ঈমানের সাথে তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। স্পষ্টত আমরা দেখছি যে এখনই লসের মধ্যে আছে, এখনই ধরা পড়ে যাবে, এখনই শত্রু আক্রমণ করবে। ওই জায়গাতে তিনি বলছেন যে কাল্লা, কখনো নয়, ইন্নামা ইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছেন, যিনি আমাকে নার্চার করেন, টেক কেয়ার করেন, যিনি আমাকে প্রোভাইড করেন, যিনি আমাকে প্রোটেক্ট করেন, সে রব আমার কাছে আছে। যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত সকল সকল কিছু যিনি কন্ট্রোল করেন, যার আয়ত্তে সকল কিছু, সেই রব আমার সাথে আছেন। সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। এমন পথ দেখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাগরের মাঝখানে পথ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা সহ তার সোসাইটির সব মানুষ, সমাজের সব মানুষ তাকে আগুনে নিক্ষেপ করছে, সেইখানেও তার একমাত্র ভরসা হচ্ছে আল্লাহর উপর। কারণ তিনি তার রবকে চিনেন, তার সৃষ্টিকর্তাকে চিনেন, তার প্রতিপালনকারীকে তিনি জানেন। তিনি কি বলেছেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে, আগুন সাধারণত কি করে, পুড়িয়ে দেয়, আগুনের ধর্ম এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের এগেনস্টে তাকে, আগুনকে আদেশ করেছেন, কারণ আগুনের রব কে, আল্লাহ। বলছে কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তির হয়ে যাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবীর, মানে আপনার সবচেয়ে সুখের সময় কোন সময়টা ছিল? তিনি বলেছিলেন, যখন আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই শান্তি কার পক্ষ থেকে আসছে? আগুনের সৃষ্টিকর্তাও কিন্তু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করেন অনেক সময় থ্রু দ্য মিনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাব দিয়ে, কোনো একটা কারণ দিয়ে, কোনো একটা রিক্সা পাঠিয়ে দিলেন আপনার কাছে, আপনি রিক্সা পাচ্ছিলেন না, রিক্সা পাঠিয়ে দিয়েছে। আপনি বিপদে পড়েছেন, কেন একজনকে পাঠিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামটাইমস হি হেল্পস আস থ্রু দ্য মিনস, কিছু একটা সবাব দিয়ে, কোনো একটা মিনস দিয়ে আল্লাহ আমাদেরকে হেল্প করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করেন এগেইনস্ট দ্য মিনস। আগুন কি করে, জ্বালিয়ে দেয়, কিন্তু আগুনের এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কোনো কিছু ছাড়াই হেল্প করতে পারেন, কোনো কিছু ছাড়াই হেল্প করতে পারেন। যেমন যখন জাকিরিয়া আলী আলাইহিস সালামের বোন যে ছিলেন, তার কাছে রিজিক আসতো, ফলমূল আসতো, কোনো কিছু ছাড়াই তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এগুলো কোরআনের মধ্যে আছে। যাই হোক, আল্লাহ তাআলা কে? আল্লাহ হচ্ছে আল খালিক, তিনি ক্রিয়েটর।
হি ক্রিয়েটেড এভরিথিং ফ্রম নাথিং, কোনো কিছু ছিল না। তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টিকারী, তিনি আল খালিক। এটা আল্লাহর পরিচয়, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মালিক, তিনি কিং। হি ওনস এভরিথিং অ্যান্ড রুলস ওভার অল ক্রিয়েশন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলুন হে নবী যে আপনি হচ্ছেন সকল মালিকদের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে মালিকানাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কত বরকতময় সে সত্তা। ব্লেসড ইজ হি ইন হুজ হ্যান্ড ইজ ডোমিনিয়ন, তার কাছে সকল পাওয়ার, সকল মালিকানা তার কাছে। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর রাজ্জাক, তিনি হচ্ছে সাস্টেইনার। হি প্রোভাইডস অল ফর্মস অফ সাস্টেনেন্স। হতে পারে সেটা ফিজিক্যাল, হতে পারে সেটা ইমোশনাল, হতে পারে সেটা স্পিরিচুয়াল। ইনডিড ইট ইজ আল্লাহ হু ইজ দ্য কন্টিনিউয়াল প্রোভাইডার। আল্লাহ হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তিনি যাকে ইচ্ছা তাকে এবং রিজিক বাড়িয়ে দেন। ইয়ারযুকু মান ইয়াশা ওয়া ইয়াকদির, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থগিত করে রাখেন, সংকুচিত করে দিতে পারেন। রিজিক, আপনার কথা বলার এবিলিটি আপনার রিজিক, আপনার সুস্থ থাকা আপনার রিজিক। রিজিক শুধুমাত্র টাকা পয়সা বা সম্পদ না, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন আল হাদি। যেখানে আপনার লাইফে এমন হইতে পারে যে আপনি কোনো কিছু বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি কি করব, সেই মুহূর্তে আপনাকে পথ দেখান কে? আল হাদি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দেখেন মৌমাছি, মৌমাছিকে কে বলল যে ওই ফুলের মধ্যে এই জায়গায় নেকটারটা আছে, ওখান থেকে নিয়েই মধুটা নিতে হবে? কে তাকে শিখিয়েছে? আল্লাহ। হি ইজ দ্য আল হাদি, হি ইজ দ্য আলটিমেট গাইড। হি গাইডস whomever he wills to the straight path. So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান। আর এই যে বুঝার তৌফিক আমরা পেয়েছি, কোনো কিছু বুঝতে পারি। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা পাগল আর আপনার মধ্যে কিন্তু বেশি একটা ডিফারেন্স নাই। একটা পাগলেরও একটা হার্ট, আপনারও একটা হার্ট। পাগলেরও দুইটা কিডনি, আপনারও দুইটা কিডনি। ওরও ব্লাড সার্কুলেশন ফ্লো হয়, আপনারও হয়। কিন্তু পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? আন্ডারস্ট্যান্ডিং এ, গাইডিং, গাইডেন্সের মধ্যে। গাইড কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি ইজ আল হাদি ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে গাইড করেন। আল্লাহ হচ্ছে আল হাকিম, অল ওয়াইজ। আপনার লাইফে যাই হোক না কেন, আপনি দেখবেন যে এটার মধ্যে কোনো না কোনো উইজডম আছে। ইনডিড ইউর লর্ড ইজ ওয়াইজ অ্যান্ড অল নোয়িং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যত কিছু হয় আমাদের লাইফে, এভরি অ্যাক্ট অফ আল্লাহ হ্যাজ ডিপ উইজডম বিহাইন্ড ইট। আপনি হয়তো আপনার লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখবেন ওখানের মধ্যেও কোনো না কোনো কল্যাণ আপনি আসলে দেখেছেন। ওইটা না হলে আপনি অনেক কিছু বুঝতে পারতেন না। হতে পারে আপনি কোনো জায়গায় আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেই ব্যবসায় আপনি ধোঁকা খেয়েছেন, এরপরে আপনি আসলে বুঝতে পেরেছেন যে আসলে যে মানুষটাকে আমি বিশ্বাস করছিলাম সে আসলে ধোঁকাবাজ ছিল। বা যেখানে আপনি অন্ধবিশ্বাস করেন, এরকম অনেক কিছু হতে পারে। অনেক সময় ছোটবেলায় এরকম হয় যে একটা ফ্রেন্ড আপনি খুব পছন্দ করতেন, সে আপনার সাথে ফ্রেন্ডশিপ একদম ক্যান্সেল করে চলে গেছে। পরে এই লাইফে এসে হয়তো আপনি এখন বুঝতে পারছেন যে ওর সাথে না থাকাটাই আপনার জন্য কল্যাণ করছিল। ওইটার মধ্যেই উইজডম আছে, যে ওর সাথে থাকলে হয়তো আপনি এখন ভালো মানুষ হতে পারতেন না, একটা ভালো আহ, মানে রেজাল্ট আপনি করতে পারতেন না। সুবহানাল্লাহ। তো এরকম আল্লাহ হচ্ছে আল হাকিম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ হচ্ছে আল আলিম, তিনি হচ্ছেন অল নোয়িং, এবং তার জানা থেকে কোনো কিছু স্কেপ করতে পারে না। এটা আমাদেরকে জানতে হবে। তো এটা হচ্ছে আমার রবের পরিচয়। তো রব হতে হলে আমরা সংক্ষেপে তিনটা জিনিস বলতে পারি: হলক, মুলক, তেদবির। এই তিনটা জিনিস আমাদের এনশিওর করতে হবে। এই তিনটা জিনিস আল্লাহ এককভাবে ক্রিয়েট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারশিপ, সকল কিছু আল্লাহর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সবকিছু কন্ট্রোল করেন, একাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কাছে মনে হতে পারে যে এখন আপাত দৃষ্টিতে আপনার সবকিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া কনশাস থাকবে, আল্লাহর প্রতি কনশাস হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা পথ বের করে দিবেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে কোনো পথ নাই, যেভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মাঝখানে পথ করে দিয়েছেন, সেভাবে ওই ব্যক্তির জন্যও করে দেবেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারবে। কারণ মূসার যে রব, তিনি তো আমারও রব। ইব্রাহিম আলাইহিস সালামের যে রব, তিনি তো আমারও রব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই বিশ্বাসটা কেন আসছে না? এই জন্যই আমরা সত্যিকার অর্থে আল্লাহকে আসলে ইবাদা করতে পারছি না। সুবহানাল্লাহ যখন বলছি, দেখেন মানুষ আপনাকে হয়তো কষ্ট দিবে, কিন্তু আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি জানি, আল্লাহ অ্যাকনলেজ করছে যে তারা
তোমাকে যা বলছে এর দ্বারা তোমার মনে কষ্ট পাচ্ছে। এরকম হয় না অনেক সময় যে আমরা আমাদের আপন মানুষ থেকে কষ্ট পাচ্ছি, এমন কথা সে বলে বসছে, আপনি যেটা করেন নাই সেটার ব্লেম আপনার কাছে আসছে, বা নানা অপবাদ কথা আসছে আপনার কাছে, তখন আমি আপনি মনে কষ্ট পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মনে কষ্ট পেতেন। তো আল্লাহ যে আলিম, তিনি তো জানেন, তিনি তো ইন্নাহু আলিমু বিযাতি সুদূর, অন্তরের মধ্যে একদম হার্টে আমরা যেটা লুকিয়ে রাখি সেটাও জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ অ্যাকনলেজ করছেন যে আমি জানি তারা যা তোমাকে বলছে এটাতে তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো আল্লাহ কি প্রেসক্রিপশন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাসাব্বিহ, আল্লাহ তাসবিহ বর্ণনা কর। আল্লাহ যে ফ্ললেস, আল্লাহ তোমাকে কখনো কষ্ট দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হার্ম চান না, এটা আল্লাহ বলছেন যে তাসবিহ বর্ণনা করা। আল্লাহ পারফেক্ট। একটা ফুল দেখে আপনার মনে হয় না কত পারফেক্টলি এটা মানে ক্রিয়েটেড, কত সুন্দরভাবে এটা সৃষ্টি করা হয়েছে। পাহাড়ে যখন যান, পাহাড়ে বিশেষ করে যখন নীলগিরি বা আপনি যখন বান্দরবনে যাবেন, দেখবেন যে কত সুন্দর পাহাড়, এত বিশাল সমুদ্র, কত সুন্দর, মন ভরে যায়, তাই না? কে বানিয়েছেন এটা? আল্লাহ। সকল কিছুর ওনারশিপ আল্লাহর কাছে, এবং তিনি কন্ট্রোল করছেন। আমি চাইলেই এখন রাতকে দিন বানিয়ে ফেলতে পারবো না। সকল মানুষ একত্রিত হয়ে এক জায়গায় বৃষ্টি আনতে চাইবে, সম্ভব না। কে কন্ট্রোল করেন? আল্লাহ। এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই রবের ইবাদত করবো না তো কার ইবাদত করবো? সুবহানাল্লাহ। সেজন্য আসেন আজকে থেকে আমাদের প্রতিটা কথা কাজ যেতে হয় আল্লাহকে খুশি করার জন্য। আমরা যদি সর্বোচ্চ ওবিডিয়েন্স আল্লাহকে শো করি, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ রেসপেক্ট যাতে আল্লাহকে শো করি, আর কারো না, আর কারো না। মানুষ আপনাকে না পারবে জান্নাত দিতে, আপনাকে মানুষ না পারবে জাহান্নাম থেকে হেফাজত করতে। সুবহানাল্লাহ। কিচ্ছুই পারবেন না, মানুষের কাছে কিচ্ছু নেই। এই জন্য মানুষকে খুশি করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। মানুষের পিছনে যাওয়া এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য ইলাহ মানুষকে বানায়েন না। ইলাহ যাতে আমরা কোনোভাবেই সোসাইটিকে না বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সবকিছু পারফেকশনের সাথে, এক্সেলেন্সের সাথে করাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। Indeed, Allah loves that when any one of you does a job, he does it with excellence. এই জন্য যখন আপনি শিক্ষা দিচ্ছেন, টিচিং প্রফেশনে সবাই আছেন, যখন আপনি টিচার হিসেবে আছেন, আপনি টিচারটা দিবেন এক্সিলেন্সের সাথে। এবং আহ, আপনি যখন কোনো জবে আছেন, আপনি চিন্তা চিন্তা করবেন যেটা এক্সিলেন্সের সাথে আমি করব, পারফেকশনের সাথে করব। এটা আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমি পারফেকশনের সাথে করব, প্রিপারেশন নিব, সুন্দর করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা বললাম আগে, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।